হ্যালো বন্ধুরা, সবরং ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা ঐতিহাসিক ও পৌরাণিক অলৌকিক কাহিনী মা বর্গভীমা মন্দির সম্বন্ধীয়। তাই প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মন্দির মা বর্গভীমা মন্দির। এটি 51তম সতীপীঠের একটি অন্যতম পীঠ। এখানে মাতা সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। মন্দিরের প্রধান গেটের বাইরে বাম দিকে আছেন এখানকার পীঠরক্ষক ভৈরব সর্বানন্দের মন্দির। পুজোর প্রসাদের জন্য মন্দিরের পাশে ও মন্দিরের মধ্যে অনেক দোকান রয়েছে। সেখান থেকে প্রসাদ নিয়ে ওপরে গিয়ে যার নাম করে পুজো দেবেন তার নাম লিখে প্রসাদের ডালিতে দিতে হয়। পাশেই রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার স্থান। মা বর্গভীমা বা বীররূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠায়ী দেবী। তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা। পীঠতত্ত্ব অনুযায়ী 51তম সর্বপ্রথম পীঠ। তিনি পশ্চিমবঙ্গ তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন। ভারতের অন্যতম জাগ্রত ও প্রাচীন শক্তিপীঠ। মন্দিরের নির্মাণকাল বাংলার সেন যুগে। এই মন্দিরের বয়স কত এটি অনুমান করা বেশ কঠিন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি এক বুদ্ধ সংঘ ছিল। বল্লাল সেনের আমলে এটি তৈরি। পৌরাণিক তত্ত্বে আছে, মহাভারতের যুগে নরপতি তাম্ররাজ এক ধীবর পত্নীর কাছে শোনেন এক অলৌকিক কাহিনী। রোজ মরা মাছকে কয়েক কিমি নিয়ে এসে বনের ভেতরে এক মন্দিরের পুকুরে ডুবিয়ে জ্যান্ত করে, তারপর সেই মাছ রাজবাড়িতে নিয়ে যায়। ওই কাহিনী শোনার পর রাজা নিজে একদিন সেই পুকুর ও মন্দিরের সন্ধানে অন্বেষণ করেন এবং সেখানে গিয়ে সত্যটি উপনীত হয়। তারপর রাজা সেখানে মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। আমি মন্দিরের যেমন প্রতিচ্ছবি তুলে ধরেছি, তেমনি পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই পুকুরের প্রতিচ্ছবিও তুলে ধরলাম। পুকুরটি অর্থাৎ এটি মায়ের পবিত্র কুণ্ড। মন্দিরের স্থাপত্যের কথা বলতে গিয়ে বলি, প্রায় সব কিছুই পরিবর্তন বা সংস্কার ও নির্মাণ হয়েছে, কিন্তু মন্দিরের মূল অংশ এখনও অক্ষত আছে। মন্দিরের একদম পাশেই আছে সেই পৌরাণিক কাহিনীর পুকুর বা কুণ্ড। এই মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট ও দেওয়ালের প্রস্থ 9 ফুট। এটি গোল ছাদ আকারের। এই মন্দির 4টি অংশে বিভক্ত। 1 মূল মন্দির, 2 যোগমোহন ও যজ্ঞ মন্দির এবং 4 নম্বর হচ্ছে নাট মন্দির। মনে করা হয় এই সব মন্দির একসঙ্গে হয়নি। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে 27টি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এখনও প্রতিদিন পুজোর নৈবেদ্যে দেবীর প্রসাদ হিসাবে শোল মাছ বাধ্যতামূলক। এখানে মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে সকাল 11টার মধ্যে দক্ষিণা দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। এই তমলুকে প্রধান উৎসব দুর্গোৎসব ও কালী পুজো। এখানে প্রচলিত আছে, সব পুজোর আগে মায়ের অনুমতি নিতে হয় বা পুজো দিতে হয়। মা বর্গভীমা খুবই জাগ্রত। মায়ের মহিমাও অপার, তা সবাই জানো। ভিডিওটির মধ্যে মা বর্গভীমা মন্দিরের পৌরাণিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এই মন্দিরে আসতে চাও বা পুজো দিতে চাও, তাদের পথনির্দেশ দিয়ে দেবো কমেন্ট বক্সে। তোমরা হয়তো আগেই এই কাহিনী শুনেছ বা শোনোনি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি এরপরেও আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারবো। পাশে থেকো, সঙ্গে থেকো।